হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো সপ্তম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বই এই যে 94 নাম্বার পেজটি দেখতে পাচ্ছ, এই 94 নাম্বার পেজটি খুলে নাও। সেই 94 নাম্বার পেজে কোষে দেখি 6.2 আমি একের দাগে দেখো এখানে আছে মনে মনে হিসাব করি, এগুলো করাবো। তো তোমাদেরকে বলো তোমরা প্রত্যেকে ভালো করে মন দিয়ে দেখো, আশা করছি প্রত্যেকটাই তোমরা খুব ইজিলি বুঝতে পারবে, তোমাদের কারো কোথাও কোনো সমস্যা থাকবে না। ওকে, তো চলো দেখো। আজকে প্রথম যেটা এখানে আছে, মনে 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 হিসাব করি। এক, মনে মনে হিসাব করি, মনে মনে হিসাব করি। ওকে, তো মনে মনে হিসাব করব। এখানে একের দাগে যেটা আছে 5x প্লাস 3x সমান, তাহলে কি হবে? তোমরা কি জানো 5 আর 3 কত হয়? 8। এখানে এক্স আছে, এখানে শুধু এক্সই দিতে হবে, ঠিক আছে? যদি গুণ থাকতো তখন এক্স স্কোয়ার হতো, ঠিক আছে? যেহেতু যোগ আছে শুধু এক্স দিতে হবে। এরপরে দেখো দুইয়েতে আছে, দেখো ভালো করে, দুইয়ের দাগেতে আছে এখানে 9y মাইনাস 3y। তাহলে কি হবে? 9 থেকে 3 বাদ দিলে কত হবে? 6। আর এখানে দেখো যেরকম ওয়াই আছে তাহলে থেকে গেল। এরপরে দেখো তিনেরটা ভালো করে দেখে নাও তোমরা প্রত্যেকে। তিনেতে যেটা আছে -4y প্লাস 7y, তাই তো? -4y প্লাস 7y, তাহলে কি হবে? 7 থেকে তুমি 4 বাদ দাও 3, আর ওয়াই তাহলে 3y হবে। তো এখানে কেন প্লাস দিলাম তোমাদের মনে প্রশ্ন? বলতে পারবে কেন এখানে কিছু দিইনি, মাইনাস দিইনি কেন? কিছু দিইনি মানে সেটা প্লাস কেন? সেটা এখানে দেখো 4 আর 7-এর মধ্যে কোনটা বড়? 7। 7-এর আগে কি আছে? প্লাস আছে, সেই জন্য এটা প্লাস হবে, কিছু দেওয়ার দরকার নেই, ঠিক আছে? এরপরে দেখো 4-এরটা ভালো করে দেখে নাও তোমরা প্রত্যেকে। 4-এরটা দেখো যেটা আছে -10x মাইনাস 2x, তাহলে কি হবে? এখানেও মাইনাস, এখানেও মাইনাস, মানে তোমার কাছ থেকে প্রথম 10 টাকা পেতো, আবার 2 টাকা পাবে, তাহলে কত টাকা পাবে? 12 টাকা। সেই জন্য -12x হবে। এখানেও যেহেতু মাইনাস আছে, এখানেও যেহেতু মাইনাস আছে, সেই জন্য -10 আর 2 কত? 12x। ব্যাস, এগুলো করে নাও তোমরা প্রত্যেকে। দেখো, আশা করছি তোমাদের হয়ে গেছে। পর দেখো প্রত্যেকে 5-এরটা ভালো করে দেখো। যেটা আছে 3a যুক্ত 4a মাইনাস 2a, তাহলে 3 আর 4 মনে করি 7, 3 আর 4 কত হয়? 7। সেই জন্য এটা 7a হয়ে গেল। এখান থেকে 2a বাদ দাও, তাহলে 7 থেকে 2 বাদ দিলে কত হয়? 5। আর এখানে এখানে হলো, সেই জন্য 5a হয়ে গেল। বুঝতে পেরেছ? এরপরে দেখো 6-এরটা -7x মাইনাস 2x প্লাস 5x, -7x মাইনাস 2x প্লাস 5x, তাহলে কি হয়ে গেল? -7x মাইনাস 2x প্লাস 5x। তাহলে এখান থেকে দেখো 7 আর 2 দুটোই তো বিয়োগ, একবার 7 টাকা পেতো, তারপর আবার 2 টাকা পেয়েছে, তাহলে কত? 9 টাকা। 7 আর 2 দেখো করলে 9, তাহলে -9x। এরপর তুমি 5 টাকা বলে না, 9 টাকা দেনা হয়ে গেছে, আমি 5 টাকা দিয়ে দেবো, তাহলে দিয়ে দেবো মানে প্লাস 5 টাকা শোধ করে দেবে, তাহলে এখনো ক টাকা পাবে? 4 টাকা। সেই জন্য হয়ে যাবে দেখো -4x। কেন মাইনাস দিল? 5 আর 4-এর মধ্যে কে বড়? না সরি, 9 আর 5-এর মধ্যে কে বড়? 9 বড়। সেই 9-এর আগে কি আছে? মাইনাস আছে, সেই জন্য এখানটা মাইনাস হয়ে গেল। করে না প্রত্যেকে।
তো এরপরে তোমরা একের দাগের সাতের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। এখানে যেটা আছে দেখো 6p মাইনাস 2p প্লাস 3p। তাহলে এর আগে কিছু নেই, মানে এটাও তো প্লাস, তাহলে প্লাসগুলোকে আগে এক জায়গায় করে নেবো। দেখো 6p প্লাস 3p মাইনাস 2p। তাহলে দেখো 6p আর 3p মানে কি 9p মাইনাস 2p। তার মানে কি হয়ে যাবে 9 আর 2 এ কত 7p হয়ে গেল। সেই জন্য বুঝেছো? এরপরে ভালো করে দেখো 8এরটা কি করি। 8এরটা দেখো ভালো করে। এখানে যেটা আছে 4x² মাইনাস 2x² মাইনাস 3x² প্লাস x²। অঙ্কটা ঠিক টুকেছি নাকি একবার দেখে নাও তো। প্রত্যেকে অঙ্কটা মিলিয়ে দেখে নাও। 4x² মাইনাস 2x² মাইনাস 3x² প্লাস x², তাই তো? তো এখানে ভালো করে দেখে নাও তোমরা, এখানে প্লাস কটা আছে বলো? এর আগে কিছু নেই মানে প্লাস আছে, এখানেও প্লাস আছে। তাহলে 4x² প্লাস x² এটা করে নিলাম। আর এখানে দেখো মাইনাস 2x² মাইনাস 3x² হয়ে গেল, তাই তো? তাহলে এটা কি হবে দেখো ভালো করে। 4 এর সঙ্গে এর আগে কিছু নেই মানে কি 1 আছে, তাহলে কত হয়ে যাবে 5x² হয়ে গেল। মাইনাস এটাও 5x² হয়ে গেল। তাহলে 5x² এর সঙ্গে 5x² যদি বাদ দাও কি হবে 0 হয়ে যাবে। সেই জন্য 0 হবে তোমাদের সঠিক উত্তর। করে নাও প্রত্যেকে যে যার খাতাতে। দেখ ভালো করে, এখানে এর আগে কিছু নেই মানে কি আছে প্লাস আছে। তাহলে এখানে একটা প্লাস আছে আর এখানে একটা প্লাস আছে। তাহলে প্লাসগুলো কাকে করবো তো 5a² b প্লাস 8a² b। তাহলে এখানে আর কি পড়ে আছে মাইনাস দুটো পড়ে আছে, মাইনাস 2a² b মাইনাস 3a² b। তাহলে এই দুটো আমি লিখে দিলাম। প্লাসগুলোকে একদিকে করে নিলাম, মাইনাসগুলো যা পড়ে আছে সেটা করে দিলাম। তাহলে 5 আর 8 কত 13, এখানটা বি দেওয়া হয়নি। 13a² b হবে। এই দুটোকে যোগ করে মাইনাস এটা কি -2 -3 মাইনাসে মাইনাসে যোগ করতে হবে, প্লাসে প্লাসে যোগ করতে হবে। তাহলে 2 আর 3 মানে কত 5। তাহলে কি হয়ে যাবে -5a²b। এরপরে দেখ এটা কিছু নেই মানে তো প্লাস আছে। তাহলে 13 থেকে 5 বাদ দিলে কত হয় 8। 5 ও 6 7 8 9 10 11 12 13, দেখো 8 গাঁট হচ্ছে তো। সেই জন্য 8a²b। তাহলে অঙ্কতে কি আছে এমন কিছুই তো নেই অঙ্কগুলোতে। করে নাও তাড়াতাড়ি। দেখো প্রত্যেকে 10এর দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। 10এর দাগের অঙ্কটাতে যেটা আছে দেখো সমান দিলাম, এটা কিছু নেই মানে প্লাস। তাহলে প্লাস 3x² আর এখানে আছে প্লাস 6x²। ওকে, এখানে দেখা আছে মাইনাস 6x² মাইনাস 2x² মাইনাস x²। তাহলে একটা জিনিস তোমরা ভালো করে দেখো 3 আর 6 কত 9। তাহলে 9x² মাইনাস 9, এটাও 9 হবে, কারণ হচ্ছে এর আগে কিছু নেই মানে দেখ 6 আর 2 8 আর একে 9, তাহলে 9x²। তাহলে প্লাস 9² মাইনাস 9² মানে তো 0। সেই জন্য শূন্যই হবে তোমাদের সঠিক উত্তর। ওকে, প্রত্যেকে বুঝতে পেরেছো তো? তো আজকের ক্লাসটা তাহলে তোমাদের এখানেই শেষ করলাম। প্রত্যেকে ভালো থেকো। ওকে।